আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরির একটি প্রবলেম সলভ করব। এটি রিজনালের একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সমাধানের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে 1 থেকে 100 এর মধ্যে ব্র্যাকেটে বলা আছে 1 ও 100 সহ এমন যতগুলো কে আছে যাদের সব উৎপাদকের গুণফলকে k⁴ আকারে লেখা যায় তাদের যোগফল নির্ণয় করো। তো চলো এটা সলিউশন করা যাক। দেখো আমাদের কিন্তু প্রশ্নে বলছে যে সংখ্যাটা হবে কে, তাহলে কে, আর বলছে 1 থেকে 100 এর মধ্যে 1 এবং 100 সহ, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, লেস দ্যান অর ইকুয়ালস টু 100। আরেকটা জিনিস বলা আছে যে এটার সব উৎপাদককে উৎপাদকের গুণফলকে k⁴ আকারে লেখা যায়। তো আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে দেখো k⁴কে আমরা লিখতে পারি 4 প্লাস হাফ, এভাবে লিখতে পারি। তাহলে এটাকে এভাবে লেখা যায় না, k⁴ ইন্টু রুটকে, k⁴ রুটকে লেখা যায় একবারে। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে এটা যে কের যে উৎপাদকটা এটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে দেখো কের উৎপাদকটা মানে উৎপাদকটা তো রুটকে অবশ্যই, তাহলে কি অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে না? না হলে কি কের উৎপাদক কখনো রুট হইতে পারে? কখনোই পারবে না। তাহলে কে অবশ্যই মাস্ট বি এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো, ধরো কোনো একটা সংখ্যা যেমন 12, এটা উৎপাদক কী হতে পারে? 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4, এই কয়টা উৎপাদক আছে দেখো তো। আমরা দেখো এখানে জোড়াগুলো আসছে না, 1-এর সাথে 12, 2-এর সাথে 6, 3-এর সাথে 4, এই দুইটা গুণ করলে কি আবার আগের সংখ্যাটাই ফেরত পাই না, 2? তাহলে অবশ্যই প্রত্যেকটা সংখ্যা উৎপাদক কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 6, এর উৎপাদকগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দেখো আমরা আগেরটাই ফেরত পাই, মানে যতগুলো উৎপাদক তত পাওয়ার উপরে আসবে। এটাকে লেখা যায় দেখো 12 ইন্টু 12 ইন্টু 12, মানে 12 কিউব। এটার উৎপাদক ছিল 6টা, গুণফল আছে 12 কিউব। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদক যদি nটা থাকে তাহলে আমাদের উৎপাদকগুলোর গুণফল আসবে n/2, পাওয়ারে আসবে n/2। তাহলে এখানে কের কতগুলো উৎপাদক থাকবে? কের উৎপাদক থাকবে, ধরি nটাই উৎপাদক আছে, তাহলে উৎপাদকগুলোর গুণফল কি আসবে? k⁴n/2 না? হ্যাঁ, এবার দেখো k⁴n/2, আবার প্রশ্ন বলা আছে গুণফলকে k⁹ আকারে লেখা যায়, তাহলে k⁹ এর সমান হবে। তো আমরা কে তো বাদ দিতে পারি, যেহেতু ভিত্তিটা এক, বেস সেম, তাহলে n/2 ইকুয়াল 9/2, নিচে 2 বাদ দিতে পারি, তাহলে n ইকুয়াল 9, মানে কের 9টা উৎপাদক আছে। তাহলে দেখো n যদি 9 হয় তাহলে আমরা 9 কীভাবে পেতে পারি? তার আগে আরেকটা জিনিস, কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়? যেমন 12কে কীভাবে বের করতে পারি উৎপাদক সংখ্যা? 12-এ দেখো 12কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 3 আকারে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, পরে আমরা এটার উৎপাদক বের করতে পারি। তো এটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। দেখো এটার পাওয়ার কত? 2-2-র সাথে 1 যোগ করবো, তাহলে 2 + 1, আর এটার পাওয়ার কত? 1, তাহলে 1-এর সাথেও 1 যোগ করবো, 1 + 1, মানে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, পরের দুটা গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 2 6, এটার উৎপাদক 6 আসছে, 6টা। তাহলে আমরা উৎপাদক সংখ্যা পাওয়ারের সাথে 1 যোগ করে পাইলাম। এখন 9 কীভাবে পাইতে পারি? তো 9-এর কি উৎপাদক থাকতে পারে? 9 হবে এটা 1 ইন্টু 9 আর 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 1 ইন্টু 9, তাহলে প্রত্যেকটার সাথে তো 1 বিয়োগ করতে হবে, তাই না?
এটা 0 হইতে পারে, আর এটা আরেকটা হবে 8, একটা পাওয়ার 8 হবে, একটা পাওয়ার 0 হবে। আচ্ছা, গুণ না দিই, গুণ দিলে তো 0 বোঝা যায় যে গুণ 0 আসতেছে। আর একটা পাওয়ার হবে 2, এক বিয়োগ করবা, আর একটা পাওয়ারও হবে 2, মানে 9কে লেখা যায় a টু দি পাওয়ার 0 ইন্টু b টু দি পাওয়ার 8 এভাবে লেখা যায়, যেখানে দুইটাই প্রাইম নাম্বার। আবার এটাও লেখা যায় 9কে যে a টু দি পাওয়ার 2 ইন্টু b টু দি পাওয়ার 2। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু a টু দি পাওয়ার 0 যাইনি না কেন, আমাদের কিন্তু 1 আসে, তাহলে 1 ইন্টু b টু দি পাওয়ার 8 লিখতে পারি, যার মানে b টু দি পাওয়ার 8 আসে। এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে প্রথমে কোন সংখ্যাটা নিতে পারি? প্রথমে নিতে পারি 2। তো বির মান যদি আমরা 2 নিই, দেখো তাহলে আমরা পাই যে 2 টু দি পাওয়ার 8, যেটা কিন্তু 256 আসে, যেটা তো 100 থেকে অনেক বড়। তাহলে আমরা যদি 2-এর জায়গায় 3, 4, 5, 6 মানে মৌলিক সংখ্যাগুলো নিই, তাহলে কি 100-এর চেয়ে ছোটো সংখ্যা পাবো? অবশ্যই পাবো না। তাহলে আমাদের এটা কোনো মানে সলিউশন আমরা পাচ্ছি না যদি এর কেসটা নিই। আচ্ছা, তাহলে এটা যদি নিই যে 9 না, আসলে কে, এটাও কে হবে, কে কীভাবে লেখা যায়? তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার আকারে লেখা যায় এই জিনিসটাকে। তাহলে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা আমি আগেও বলছিলাম যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো পূর্ণবর্গ সংখ্যা a b কে কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু 10 হইতে হবে। 10-এর চেয়ে বড় হইলে 10 স্কোয়ার তো 100 আছে, তাহলে 10-এর চেয়ে বড় হইলে অবশ্যই 100-এর চেয়ে বড় হবে, তাহলে লেস দেন অর ইকুয়ালস টু 10 হইতে হবে। তাহলে a b কে অবশ্যই 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোর মধ্যেই হইতে হবে। আচ্ছা, 7টা বাদ দিয়ে, 7 তো এমনিও কাজ করবে না, তাহলে 2, 3, 5 এই সংখ্যাগুলোর মধ্যে হইতে হবে। দেখো নাহলে কিন্তু এর বড় যদি 11 নাও, তাহলে তো 11-এর সাথে 2, 22 আসে, এরকম বড় হইতে পারবে। আচ্ছা, তাহলে এখন 2 এর সাথে যদি আমি 3 নিই, তাহলে আমার আসে 6, 2 into 3 এটা আসে 6, তো এর সাথে 5 নিলে আসে 10, এটাও তো 10-এর সমান বা ছোট, তাই না? আর 3-এর সাথে তো 5 নিতে পারবো না, 15 আসে। তাহলে আমরা পাই a2 আর b3 হইলে তাহলে আসে k ইকুয়াল 2 into 3 হোল স্কোয়ার, 6 স্কোয়ার ইকুয়াল 36। আর একটা আসে k ইকুয়াল 2 into 5, ও এখানেও লিখতে হবে ইকুয়াল টু b ইকুয়াল 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসে 10 স্কোয়ার ইকুয়াল 100। এখন দেখো এটা কাজ করে কিনা এটাও চেক করবা, নাহলে কিন্তু অনেক সময় ভ্যালিড না এমন কেসও আসতে পারে। তাহলে 36-এর উৎপাদক আমরা পাই 1 into 36, 2 into 18, 3 into 12, 4 into 9, আর কি আছে 6 into 6। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার জন্য পাই 36 টু দি পাওয়ার 1, এটার জন্য 36 টু দি পাওয়ার 2, এটার জন্য 3, এটার জন্য 4, আর এখান থেকে একটা কাউন্ট হবে, কারণ উৎপাদক একটাই কিন্তু দুইবার লেখছি। তাহলে রুট 36, যেটা আমাদের এই শর্তটাকে স্যাটিসফাই করছে। এবার 100-এর জন্য, 100-এর জন্য 1 into 100 ইকুয়াল 2 into 50, 3 into 3 তো যায় না, 4 into 25, 5 into 20, আর 6, 7, 8, 9 কোনোটাই যায় না, 10 into 10। আচ্ছা, দেখো এটার জন্য 1, 2, 3, 4 আর 5, তাহলে এটাকেও আমরা k টু দি পাওয়ার 9/2 আকারে লিখতে পারি। তো আমাদের দুইটা সলিউশন পাইলাম, 36, k ইকুয়াল 36, 100, এই দুইটা সলিউশন হইতে পারে। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।